সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরও একবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহর মহান অনুগ্রহে আমরা এখনও জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে 5 ওয়াক্ত সালাত আমরা মসজিদে এসে আদায় করতে পারতেছি, আলহামদুলিল্লাহ বলি। আমাদের কাছে বিভিন্ন জন ফোন করে দোয়া চায়, বিশেষ করে লন্ডন, আমেরিকায় যারা আছে, ইউরোপিয়ান কান্ট্রিগুলো যারা আছে, এরা আমাদের কাছে বলে যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে করোনার দ্বিতীয় ধাপ চলছে, যে এত বেশি প্রথম ধাপের থেকেও এখন আক্রান্তের সংখ্যা বেশি। আপনারা হয়তো বা আল ইহসান মিডিয়া, দুনিয়া ও আখিরাতের কল্যাণে বিভিন্ন নিউজের মাধ্যমে জানতে পারেন, আমেরিকায় এই জো বাইডেন গভর্নমেন্ট ক্ষমতা আসার পরে তারা জরিপ করেছে যে 1.5 কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, কল্পনা করেছেন? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি রহম করেছে। আজকে বিশ্বের উন্নত দেশগুলোর অবস্থা হলো এমন যে তাদের চিকিৎসার জন্য যতগুলো হসপিটাল আছে, হসপিটালের যত বেড আছে, এগুলো ফুল হয়ে গেছে। এখন তারা বিভিন্ন অ্যাম্বুলেন্সের মধ্যে অস্থায়ীভাবে বিভিন্ন জায়গায় তারা চিকিৎসা সেবা দিচ্ছে। তো যদি আমাদের দেশের চিকিৎসা সেবার কথা আমরা চিন্তা করি, তাহলে আমরা তো এমনিতেই কাগজে কলমে আমরা বলি যে মধ্যম আয়ের দেশ, এরকম একটা স্লোগান আমরা শুনেছি, কিন্তু বাস্তবে আমরা মধ্যম দেশ না, ঠিক কি না? যে আমরা থার্ড ওয়ার্ল্ডের 3rd নম্বর দেশ, কথা ঠিক আছে? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছে। আজকে সকালেও আমার প্রিয় মুসল্লি এই কথাটাই বলতেছিলেন যে আমরা যেভাবে চলাফেরা করি, যে আমাদের সচেতনতা তো একদমই কম, ঠিক কি না? তো আল্লাহ তাআলা আমাদেরকে রহম করেছে, এটাই শেষ কথা। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি। করোনা হলো এমন একটা অদৃশ্য প্রচণ্ড শক্তিশালী একটি বোম, যে বোম যেগুলো পৃথিবীতে ব্লাস্ট হয়, এগুলো তো এক জায়গায় আঘাত করলে মানুষ বুঝতে পারে, কিন্তু করোনা যার দেহে, যার হৃদয়ে ঢুকেছে, সে বুঝতেও পারে না, দেখাও যায় না, কিন্তু তাকে ছারখার করে দেয়, ঠিক কি না? এজন্য আমরা হৃদয় থেকে আরও একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা শুনব ইনশাআল্লাহ। শুরুতেই কিছু কথা বলি আসলে, যে আমরা যারা এখানে আছি, আমরা তো একে অপরের প্রিয় হতে চাই, ঠিক কি না? আমরা কাউকে আসলে কষ্ট দিতে চাই না, এটাই আমাদের নিয়ম। কিন্তু বাস্তবতা হলো কি, মানে মাঝে মাঝে আমরা হয়তো বা বুঝে বা না বুঝে, যে একজন ব্যক্তি তার যে কথা বলার উচিত না, সে কথাটা যদি সে বলে, তাহলে সেটা দৃষ্টিকটু হয়, ঠিক কি না? আমি আপনাদের ইমাম, আমি এমন কিছু কথা আপনাদেরকে বললাম, যেহেতু আমার কাছে স্পিকার, মাইক আমার কাছে, আমি বলতেই পারি এখন। তো আপনারা আমার কথায় কষ্ট পেলেন, তাহলে আমার কি লাভ হবে? কোনো লাভ হবে? লাভ হবে না। কথা একটা মারাত্মক জিনিস। বিভিন্ন মনীষীরা বলেছেন যে মানুষ যদি তরোয়াল দিয়ে আঘাত করে, সে আঘাতটা একটু শুকিয়ে যায়, ব্যথা থাকে না। কিন্তু মানুষের মুখের কথা এত ধারালো, এর আঘাত এত তীব্র, যে এটা কশ্চিনকালেও মানুষের হৃদয় থেকে মোছা যায় না। বাস্তবতা কিনা? এজন্য রাসূল হাদিসে ইরশাদ করেছেন যে প্রকৃত মুসলিম কারা। রাসূল মুসলমানের একটা বৈশিষ্ট্য বর্ণনা করছেন যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে একজন মানুষ তখন তাকে প্রকৃত মুসলিম পরিচয় দিতে পারবে, নিজেকে দাবি করতে পারবে মুসলিম, যখন তার জবান এবং হাত, মুখ এবং হাতের দ্বারা অপর মুসলমান নিরাপদ। আপনি চিন্তা করেন, হাত দিয়ে মানুষকে মারা যায়, একটা ঘুষি মারলে মানুষের দাঁত পড়ে যেতে পারে, প্রচণ্ড ব্যথা পেতে পারে, কিন্তু মুখ দিয়ে কথা বললে কি মানুষ ব্যথা পায়? স্বাভাবিক দৃষ্টিতে মানুষ ব্যথা পায় না। কিন্তু কথাটা যদি তাকে ইনসাল্ট করে বলা হয়, তাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে বলা হয়, তাহলে ব্যথাটা আঘাতের চাইতেও বেশি হয়, ঠিক কি না? এই জন্য আমরা সবসময় বিবেচনা করবো যে আমি আসলে কোন স্তরের, আমার জায়গাটা কতটুকু, আমার থেকে যে সম্মানের, তাকে আমি সম্মান দিব। আল্লাহ তাআলাই আমাদেরকে সম্মান দিতে বলেছেন। অতএব আমি যদি একজন সম্মানিত মানুষকে অপমান করে কথা বলি, তাহলে এর পরিণতি মোটেও ভালো হয় না।
ধরেন আমাদের মাইক নিয়ে আজকে একটু প্রবলেম ফিল করছি, এখন আমাদের মসজিদের আপনারা যেভাবেই বিবেচনা করেন আমাদের মুয়াজ্জিন সাহেব আমাদের সবার সিনিয়র, কথা বলেন যুক্তি আছে কিনা? এই মসজিদের যদি আপনি হিসাব করেন আমাদের সাবেক ইমাম সাহেব হুজুর এবং মুয়াজ্জিন সাহেব হুজুর, তাদের দুইজনার ত্যাগ কষ্ট আপনি কিভাবে শোধ করতে পারবেন? সুযোগ আছে? জীবনের 30টা বছর কল্পনা করা যায়। আমি তো প্রতিনিয়ত ভাবি যে ইমাম সাহেব হুজুর তার জীবনের 42টা বছর ব্যাচেলর ছিল। কল্পনা করা যায় একটা মানুষ স্টুডেন্ট লাইফ ব্যাচেলর থাকে, বিয়ে করার পরে তার পরিবারকে বাড়ি রেখে বিদেশ থাকলে অন্য জিনিস, কিন্তু বিদেশে কি 42 বছর মানুষ থাকে পরিবার ছাড়া? কথা বলেন। তো এখানের জীবনটা তো বিদেশের মতোই কাটালেন। তো এই যে ত্যাগ, এই ত্যাগ কোশ্চিনকালেও শোধ করার কোনো সুযোগ নাই। আমাদের মসজিদ থেকে যারা হুজুরের বাড়িতে গিয়েছে সবাই আফসোস করছে, পুরো জীবনটা এখানের জন্যই বিসর্জন করলো। তো তারই সঙ্গী আমাদের মুয়াজ্জিন হুজুর, ঠিক কিনা? আমাদের মসজিদে মুয়াজ্জিন হিসেবে তার কিছু দায়িত্ব আছে, কিন্তু আমরা যদি তাকে বিভিন্নভাবে চাপ দিই, হুজুর এটা করলেন না কা, এটা হলো না কা, এটা এমন না কা, তাহলে দৃষ্টিকটু হয়। এরকম ধরেন আমাদের মসজিদের যারা কমিটির দায়িত্বে আছে তারাও তো সম্মানিত আমাদের কাছে, কথা বলেন। এখন যদি আমি হুট করে বললাম এই ভাই আপনি কি দেখেন না, এটা করেন এটা করেন না, এটা কি আমাদের জন্য কোনো ভালো কিছু? কথা বলেন, আমার কথা কি কষ্ট পাচ্ছেন? তো এজন্য আমি আসলে আজকে বসেই বিব্রত হচ্ছিলাম। এখন পর্যন্ত আলোচনার একটা মন মানসিকতাই তৈরি হচ্ছে না। তো যাই হোক, আমরা সবাই সচেতন হব। আমি কাউকে পার্সোনালি বললাম না, সবাইকে সামনে রেখেই বললাম, যেহেতু আপনাদেরকে আমি ভালোবাসি মহব্বত করি বলে বললাম। আমরা সবাই খেয়াল করব। মাঝে মাঝে আমাদের মসজিদে ক্যামেরা আসে, একটু কষ্ট হয় আপনাদের হয়তো বা। এখন কথা হলো যে ইতিমধ্যে আপনারা দেখছেন যে ইউটিউবে আমাকে নিয়ে এক প্রকার বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমার মাহফিলগুলো রেকর্ড হচ্ছে। বাংলাদেশের একজন স্বনামধন্য আলোচক, এখন বাংলাদেশে নাই, মিজানুর রহমান আজহারি, যে তার ছোট ভাই হিসেবে আমাকে অলরেডি সারা দেশে প্রচার করা হয়েছে যে আমি তার ছোট ভাই। এটা চরম মিথ্যাচার ছিল। এবং আমি এই আল্লাহর ঘর মসজিদে বসে বলছি, আল্লাহ সাক্ষী, আমি নিজে কোনোদিন কারো কাছে বলি নেই যে আমার নামে এটা লেখেন। আপনি দেখেন আমি কিন্তু তার কণ্ঠ বলেন, তার সুর ধরে ওয়াজ করি এমনও না। শুনছেন কখনো? না। আমি তাকে মহব্বত করি, ভালোবাসি। সে একজন ইসলামিক স্কলার। বাংলাদেশের যুবকরা তাকে প্রচণ্ড ভালোবাসে। বিভিন্ন মাহফিলে তার সাথে আমার কথা বলারও সুযোগ হয়েছে। তো এ কারণে আমি তাকে মহব্বত করি। কিন্তু অনেকের ধারণা যে তার ফেজের সাথে আমার ফেজটা কিছুটা যায়, কিন্তু আমার কাছে এখনও মনে হয় না। আমি অনেক দেখছি, আমি মিলাতে পারি না। আমাকে অনেকে বলে যে হুজুর আপনার সাথে মিজানুর রহমান আজহারির ফেজের মিল আছে। তো এখন আমার কথা হলো যে আমি কাউকে এটা বলি নাই, কিন্তু এটা হয়ে গেছে। এখন বিভিন্ন কারণে কাটা দিয়ে কাটা তুলতে হবে, ঠিক কি না? তো আমাকে যারা অপপ্রচার করতেছে এরা হয়তো বা তাদের ব্যবসার জন্য, তাদের যাতে বেশি মানুষ তাদের চ্যানেলকে দেখে, ভিউ বেশি হলে তাদের ইনকামটা বেশি হবে, এ কারণে তারা এটা করতেছে। কিন্তু এর জবাবটা আমাকে এই ক্যামেরার মাধ্যমেই দিতে হবে। আমি তো এখন সারা ওয়ার্ল্ডে প্রচার করতে পারবো না, পারবো? তো এজন্য বিভিন্ন প্রয়োজন, আরও অনেকগুলো যৌক্তিক কারণ আছে। আমাদের কথাগুলো আমরা যখন এখানে কথা বলি, আমরা চেষ্টা করি সাবলীল ভাষায় কথা যা বলতেছি এর দায়িত্ব নিয়েই কথা বলার চেষ্টা করি। কিন্তু এরপরও কেউ কেউ বুঝে না, আমাদের কথাগুলো বিকৃত করে, অপপ্রচার হয়, ঠিক কি না? এই কারণে যদি আমাদের কতগুলো রেকর্ড হয় তাহলে আমাদের একটা আস্থা থাকলো যে কেউ আমাদের নামে মিথ্যাচার করলে আমরা জবাব দিতে পারবো না আমি এই কথা বলি নাই। এর প্রমাণ হলো কি, আমার কথা রেকর্ড আছে, আপনি দেখতে পারেন। তো এই বিষয়গুলো। আরেকটা বিষয় হলো যে আমাদের জুমায় আমরা 2-2.5 হাজার মানুষ হয়তো বা কথা শুনি, কিন্তু এই আলোচনাটা ছড়িয়ে যায়, আমাদের ইউটিউবের মাধ্যমে লাখ লাখ মানুষ দেখতে পারে। এটাও একটা দাওয়াতের মাধ্যম। এ কারণেও এখন শুধু আমি না, বাংলাদেশের বড় বড় স্কলার যারা আছে সবাই এখন তাদের জুমার আলোচনাগুলো ইউটিউবে আপলোড করে, আপনারা হয়তো বা দেখেন। তো সার্বিক বিষয় বিবেচনা করে আমাদের সবাইকেই একটা স্যাক্রিফাইসের মনোভাব নিয়ে আল্লাহর ঘরে আসতে হবে, ঠিক কি না? তো যাই হোক, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের কাছে দোয়া চাই, আমি একটু অসুস্থতা ফিল করছি আসলে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করুক। আমরা যেন যে উদ্দেশ্যে আমরা এসেছি, আমিও যে উদ্দেশ্যে কথা বলার নিয়ত করেছি, আমরা যেন সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের ইহকাল এবং পরকালীন কল্যাণে কিছু কথা বলতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন।
আমরা সবাই আরও একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি কথা বলার নিয়ত করেছি সূরা বানী ইসরাঈলের একটি আয়াতকে কেন্দ্র করে। আমরা সবাই জবান ছেড়ে আল্লাহ তাআলার কোরআনের আয়াত তেলাওয়াত করি, যাতে করে আল্লাহ তাআলার এই আয়াতের প্রতিটা অক্ষরের নূর আমাদের হৃদয়ে আল্লাহ তাআলা এস্টাবলিশড করে দেয়, গেঁথে দেয়। সকলে বলি আমিন। আমরা জবান ছেড়ে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন কোরআনুল কারীম। সেই কোরআনুল কারীমের সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ওয়াকাদা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন তাবৎ বিশ্ব মানবতার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করছেন, আল্লাহ তাআলা বিধান করছেন, হুকুম করছেন, আইন করেছেন, আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা আল্লাহ তাআলা ব্যতীত আর কারো ইবাদত করো না। ইবাদত করতে বলেছেন কার? আল্লাহ তাআলা এখানে আল্লাহ তাআলার পরিচয়কে রব হিসেবে দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ তাআলা বলেছেন তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো। এরপরে আল্লাহ তাআলা আদেশ করেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমরা তোমাদের পিতামাতার প্রতি ভালো আচরণ করো, নরম ব্যবহার করো। তাহলে এখানে আল্লাহ তাআলা আদেশ করেছেন কয়টা? দুইটা আদেশ। এক নম্বর, যে তোমরা তোমার রবের ইবাদতকে তোমাদের জন্য বাধ্যতামূলক করে দেয়া হয়েছে, রব ছাড়া কারোর ইবাদত করার কোনো সুযোগ নাই। এরপরেই আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তোমাদের পিতামাতার প্রতি ভালো ব্যবহার করো, তাদের খেদমত করো, তাদের সেবা করো। সম্মানিত হাজিরিন, গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় আদেশ করেছেন। কখনো আল্লাহ তাআলা শুধু ঈমানদারদেরকে আদেশ করেছেন, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আবার আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। কিন্তু এখানেও আল্লাহ তাআলা কাউকে আলাদা করেন নাই, সব মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহর, আর খেদমত করো কার? পিতামাতার। মানবতা, বাস্তবতা, ফিলোসফি বলেন, দর্শন বলেন, এর তিনটা কথা আছে। কে, কোত্থেকে, কেন। আমার সাথে কথা বলতে হবে, কে, কোত্থেকে, কেন। এই যে আমরা মানুষ, আমরা কে জানার দরকার আছে না? যদি আপনি বর্তমান সময়ে যারা বাংলাদেশের বুদ্ধিজীবী আছে, যারা বুদ্ধি বিক্রি করে খায়, যারা নিজেদেরকে ইহজাগতিক, নাস্তিক, বস্তুবিদ, জড়বিদ, এরপরে ন্যাচারালিজম অর্থাৎ প্রকৃতিশীল বা এটাকে কি বলে, প্রকৃতিবাদে বিশ্বাসী, এদের কাছ থেকে যদি আপনি প্রশ্ন করেন
যে কে আমি, তাহলে তারা আপনাকে সহজে বলবে ডারউইন যে থিওরি দিয়েছে, দ্য থিওরি অফ ইভলিউশন, অর্থাৎ বিবর্তনবাদ বলতে ডারউইন যেটা ব্যাখ্যা করেছেন এটা আপনাকে জানিয়ে দিবে। তারা বলবে যে আমার পূর্ব অস্তিত্ব ছিল বানর। ঠিক আছে কিনা? এটা কিন্তু আমাদের একাডেমিক ক্লাসে পড়ানো হয়। এখন যে বিজ্ঞানের সিলেবাস আছে, বিজ্ঞান যে বই আছে 9, 10 থেকে একদম অনার্স পর্যন্ত, এই ডারউইনের মতবাদকে বাংলাদেশের শিক্ষায় এটা দেয়া হয়েছে। তাদের ইনিয়ে বিনিয়ে অনেক ব্যাখ্যা আছে। তারা বলে যে পৃথিবীতে মানুষ মূলত বানর থেকে হয়েছে। আপনারা এরা বিভিন্ন পিকচার আকারেও বাচ্চাদেরকে শেখানো হয়। কিন্তু যারা মুমিন মুসলমান, তাদেরকে যদি প্রশ্ন করা হয়, তারা কি বলবে? আমরা কোত্থেকে এসেছি? আদম আলাইহিস সালাম থেকে। তার মানে আমরা মানুষ থেকে এসেছি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানিয়েছেন, এরপরে আদম আলাইহিস সালামের দেহ থেকে, তার বাম পাজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছেন, এবং তাদের দুইজনের মাধ্যমে এই সারা পৃথিবীতে যত মানুষ আছে এগুলো সৃষ্টি হয়েছে। কিন্তু ডারউইন কি বলেছে? ডারউইনের মতবাদটাকে আমাদের দেশে বিজ্ঞান বলে চালিয়ে দেওয়া হচ্ছে, যেটা বিজ্ঞানের গবেষণায় বের হয়েছে। কিন্তু আমরা এটা স্পষ্ট যে বিজ্ঞান যত গবেষণাই করে, গবেষণাটা এমন, এটা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। চিকিৎসা বিজ্ঞানের অনেক গবেষণা আমরা দেখতেছি সত্য, কিন্তু এই মানব দেহ নিয়ে যারাই গবেষণা করেছে তারা বারবার স্যালেন্ডার করেছে। এটা একটা বিস্ময়, এটা মানুষের ছোট্ট মেধার দ্বারা এই মানব দেহ, এর মধ্যে এত সৃষ্টি আল্লাহ তাআলা এত নিপুণ করে তৈরি করেছেন, এটা তারা এর শেষ করতে পারে না। বিশেষ করে রুহুটা, যে প্রাণটা যে কেমন করে, এটা তারা কেউ কল্পনাও করতে পারে না। ডারউইনের এই মতবাদটাকে পুরো পৃথিবীর সব বিজ্ঞানীরা বাদ দিচ্ছে, যে এটা ডারউইনের একটা নিজের একটা ধারণা, এটা কোনো গবেষণা না, তার একটা মনের কথা। পৃথিবীর সব বিজ্ঞানীরা ডারউইনের মতকে ডাস্টবিনে ফেলে দিয়েছে, কিন্তু আমাদের দেশে এই মতটাকে গ্রহণ করা হয়েছে। এটা আমাদের বাচ্চাদেরকে পড়ানোর জন্য বিজ্ঞানের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা আমাদের জন্য প্রচণ্ড দুঃখজনক। কিন্তু আমরা যারা মুমিন মুসলমান, আমরা যদি কোরআনুল কারীমের কাছে প্রশ্ন করি যে আমরা কে, কোরআন মনে হয় উত্তর দিতে পারবে না। বিশ্বাস হয়? আমাদের দেশের একজন শিল্পী আছে, নকুল কুমার বিশ্বাস, উনি একটা গান লিখেছিলেন। ওনার গানের একটা লাইন ছিল এরকম যে কোরআন সে তো জীবন্ত গ্রন্থ, যদি তাকে প্রশ্ন করো উত্তর পাবে কত প্রাণবন্ত। আল্লাহু আকবার। একজন হিন্দু, সে এটাকে উপলব্ধি করতে পেরেছে। সে বিভিন্ন আয়াত বলেছে, আয়াত, এই গানের মধ্যে আয়াত নিয়ে এসেছে, যদিও তার মানে উচ্চারণ হয়তো বা সুন্দর হয় নাই, কিন্তু সে মূল অর্থটাকে তার গানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। সে ব্যাখ্যা করতে এটাই বোঝাতে চেয়েছে যে তুমি কোরআনকে যত প্রশ্নই করো, কোরআন উত্তর দিবে। তুমি যদি বলো যে তোমার বাড়ি কোথায়, তাহলে কোরআন বলবে যে আমি লাউহে মাহফুজ থেকে এসেছি। তুমি যদি প্রশ্ন করো কোরআনের কাছে তুমি কিভাবে আসছো, সে বলবে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এসেছি। তো এরকম সে কোরআনের আয়াতগুলো খুঁজে খুঁজে এরপরে তার গানের লাইনে মিলিয়েছে। যদিও মিউজিক দিয়ে করেছে, মিউজিক ইসলাম বৈধতা দেয় না, কিন্তু মিউজিক ছাড়া হলে গানটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল আমাদের জন্য। যাই হোক, আমাদের জন্য কথাগুলো গুরুত্বপূর্ণ। আমরা মিউজিক ছাড়াই কথাগুলো আমরা চিন্তা করতে পারি, কল্পনা করতে পারি, এর দ্বারা আমাদের ঈমান বৃদ্ধি পাবে। তো যাই হোক, তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জবাব দিয়েছেন। সূরা বানী ইসরাঈলে আল্লাহ তাআলা বলেছেন, وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ
وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আমি আদমের সন্তানদেরকে সম্মানিত করেছি। এই পৃথিবীতে আমার যত সৃষ্টি আছে এর মধ্যে সবচেয়ে বেশি সম্মান, মর্যাদা, মুআজ্জাজ, রেসপেক্টেড হিসেবে আমি ঘোষণা করেছি আমার বান্দা বান্দি মানুষদেরকে আমি বেশি সম্মান দিয়েছি। আওয়াজ করে বলেন ঠিক কি না? এরপরে আল্লাহ তাআলা বললেন, দুনিয়ায় আমি স্থলে এবং জমিনে এই মানুষদের কর্তৃত্ব দিয়েছি। ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে আমি আমার বান্দাদেরকে কর্তৃত্ব দিয়েছি, তারা জলে এবং স্থলে চলাফেরা করতে পারে। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আর এই পৃথিবীতে সব থেকে উৎকৃষ্ট, শ্রেষ্ঠ, ভালো খাবারগুলো আমি আমার বান্দাবান্দির জন্য রিজিক হিসেবে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন থেকে আমরা জবাব পেয়ে গেলাম। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন যে হে আদম সন্তান, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি সম্মান, মর্যাদা, এই পৃথিবীর শ্রেষ্ঠত্বের জায়গায় আমি তোমাদেরকে রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম যে আমরা কে? আমরা মানুষ থেকে কি? মানুষ। কথা বলেন, মানুষ থেকে মানুষ। কোরআনুল কারীম আল্লাহ তাআলা আরও অনেক জায়গায় এ ধরনের আয়াত নাজিল করেছেন। আপনার আমার সৃষ্টির পদ্ধতিটা আল্লাহ তাআলা বলেছেন বিভিন্নভাবে, কেমন করে সৃষ্টি হলো। যে প্রথমে পুরুষের একটু পানি এবং মায়ের একটু পানি, দুটো মিলে, অর্থাৎ পুরুষের পৃষ্ঠদেশ থেকে আর মায়ের বক্ষদেশ থেকে দুটো পানি এক জায়গায় মিলিত হয়। সেখানে নুতফা, লাহমা, প্রথমে কি হয়? এক ফোঁটা পানি, এরপরে একটা জমাট রক্ত হয়। এটা আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন। বিজ্ঞান এটাকে গবেষণা করেছে। আল্লাহ তাআলার কোরআনের এই আয়াত সত্য। সুবহানাল্লাহ। তারা অবাক হয়ে গিয়েছেন যে আল্লাহ তাআলা যা বলেছেন তাই তাদের গবেষণার রেজাল্ট। যে একটা মানুষের মানে যে পরিমাণ স্পার্ম চলে যায়, যে কত লক্ষ প্রাণ কল্পনাও করা যায় না। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন যে আজকে আপনি আমি মসজিদে বসে আছি, আপনাকে আমাকে আল্লাহ সিলেক্ট করেছে। মানুষের যে মনিটা বের হয়ে যায় এর মধ্যে যে কত লক্ষ প্রাণ থাকে কল্পনাও করা যায় না। কিন্তু একটা প্রাণ যেটা মায়ের রেহেমের মধ্যে প্রবেশ করেছে, এরপরে দরজা বন্ধ হয়ে যায়, আর কেউ ঢুকতে পারে না। অনেকের দুইটাও হয়, তিনটাও হয়, চারটা, ছয়টা পর্যন্ত আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি। কিন্তু স্বাভাবিকভাবে কয়টা? একটা। আমরা যারা এখানে আছি অধিকাংশই আমরা একক জন্ম হয়েছে, যমজ জন্ম আমাদের অনেকের হয়তো হয়নি। তাহলে আপনি চিন্তা করেন যে আল্লাহ তাআলা আপনাকে সিলেক্ট করেছে, আপনি সেই ব্যক্তিটা। আল্লাহ যদি আপনাকে সিলেক্ট না করতো তাহলে আপনার অস্তিত্ব পৃথিবীতে আসতো না। আপনাকে আল্লাহ কত নিপুণ করে পৃথিবীতে আনলেন কল্পনা করা যায়। সেই গোশতের টুকরার মধ্যে কচি কচি হাড় আল্লাহ তাআলা তৈরি করেন, এরপরে একটা চামড়ার আবরণ দিয়ে ঢেকে দেয়, আবার পুরো প্রক্রিয়াটাকে আল্লাহ তাআলা একটা প্যাকেটের মধ্যে রাখে যাতে পৃথিবীর কোনো জার্ম, পৃথিবীর কোনো ভাইরাস মায়ের পেটে গিয়ে আক্রান্ত করতে পারে না। সুবহানাল্লাহ। এই সৃষ্টি কার? এখন আল্লাহর এই সৃষ্টিকে যারা অস্বীকার করে আমরা তাদেরকে খুব সম্মান করব, তাই না? তাদের বিরুদ্ধে আমরা, তাদের মিথ্যাচারকে যদি আমরা উন্মোচন করি তাহলে অনেকে আমাদের বিরুদ্ধে কথা বলে। 90% মুসলমানের দেশে এরকম মহা সত্যকে যারা ধামাচাপা দিতে চায়,
আর জঘন্য মিথ্যাচারকে যারা আমাদের সন্তানদেরকে পড়াতে চায়, এদেরকে আমরা বুদ্ধিজীবী বলবো? আমার উস্তাদ বলেছে এরা হলো বুদ্ধি প্রতিবন্ধী। এরা কি? বুদ্ধি প্রতিবন্ধী। আমরা ইতিমধ্যে দেখেছি বিভিন্ন টক শোতে তো আলেমদেরকে নেওয়া হয় না, যাক এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকে যে তারা মানে সোশ্যাল প্ল্যাটফর্মে ফেসবুকের মাধ্যমে দুটো লাইভ অনুষ্ঠান আমরা দেখেছি। আলহামদুলিল্লাহ, আমাদের একজন আলেম আপনারা চেনেন, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ, আমরা তার নেক হায়াত কামনা করি, সকলে বলেন আমিন। তিনি প্রথমে শাহরিয়ার কবিরের সব প্রশ্নের জবাব দিয়েছেন। সবথেকে ভালো লেগেছে যে আমাদের দেশের একজন স্বনামধন্য ডাক্তার জাফরুল্লাহ সাহেব, তিনি তার সঙ্গে বিতর্ক করেন নাই, আমি পুরো ভিডিওটা দেখি নাই, কয়েকটা পার্ট একটু দেখেছি। তিনি জানতে চেয়েছেন, তার সব প্রশ্নের যথাযথ উত্তর আমাদের এই আলেম, এই উম্মার ক্রান্তি লগ্নে তিনি দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলি। বন্ধুরা আমার, তাহলে আমরা এটা বলতে চাই যে আসলে যারা আমাদের দেশে এই বুদ্ধিজীবীর স্থানে বসে আছে, তারা তো আসলে আল্লাহর কোরআন পড়ে না, আল্লাহর কোরআন পড়ে না, এটাই সত্য কথা। যতটুকু পড়ে উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য কি? খারাপ। যেমন ধরেন আমাদের দেশের বিভিন্ন বুদ্ধিজীবীরা কোরআনের উদ্ধৃতি দিয়ে কথা বলে, কিন্তু তার আরবি তেলাওয়াতি জানে না, আরবি দেখে পড়তে পারে না, তাইলে উদ্ধৃতি দেয় কেমনে? বাংলা পড়েছে, অথবা তার মগজ কেউ ধোলাই করছে, তার কাছ থেকে শুনে তার শেখানো বুলিটা প্রচার করে, ঠিক কিনা? তো যাই হোক, আমরা প্রথমে আল্লাহর কোরআনের আয়াত দ্বারা স্পষ্ট হলাম যে আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটাই কি? মহাসত্য, ধ্রুব সত্য, ইউনিভার্সাল ট্রুথ। এর চাইতে সত্য কোনো কালাম, কোনো বাক্য, কোনো পত্নী হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, 2 নম্বর প্রশ্ন হলো কোত্থেকে? যদি আপনি এই নাস্তিক্যবাদে যারা বিশ্বাসী তাদের কাছে প্রশ্ন করেন, তারা বলবে জঙ্গল থেকে, কারণ বানর তো জঙ্গলে, ঠিক কিনা? তারা এটাকে নতুন আরেকটা কথা বলেছে যে পৃথিবী 4 লক্ষ বছর আগে, 400 লক্ষ বছর আগে, মানে 4 বিলিয়ন বছর আগে ছিল পুরো পানি। এরপরে একটা কোষ হয়েছে, সেটাকে তারা বলেছে এনিবা, সেটার সাথে জমে জমে এরপরে 27 কোটি বছর পূর্বে বানর হয়েছে। এই বানরের লেজ একদিন পড়ে গেছে, বানর 2 পায়ে হাঁটা শুরু করছে, এর মাধ্যমে মানুষ হয়েছে। তাহলে তারা বলবে আমরা জঙ্গল থেকে, ঠিক কিনা? বস্তুবাদী যারা ইহজাগতিক, যারা নিজেদেরকে নাস্তিক বলে দাবি করে, যারা পরকালকে বিশ্বাস করে না, তারা দাবি করে তারা কোত্থেকে? জঙ্গল থেকে। বানর মানে কি? জঙ্গল থেকে। আর আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, না গোলাম, তুমি জান্নাত থেকে। আরো আসতে বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, হে আদম, তুমি এবং তোমার প্রিয়তম স্ত্রী তোমরা জান্নাতের মধ্যে বসবাস করো, আর জান্নাতের নাজ নেয়ামত তোমরা উপভোগ করো। তোমাদের যা খেতে মন চায় তোমরা জান্নাতের মধ্যে খেতে থাকো। আল্লাহু আকবার। তাহলে আমরা বিশ্বাস করি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা প্রথমে জান্নাতে রেখেছিলেন। তাহলে আমাদের এই পৃথিবীতে আগমন হয়েছে কোথা থেকে? জান্নাত থেকে। তাহলে প্রথমে পাইলাম যে আমরা মানুষ থেকে মানুষ, আর আমরা এসেছি কোত্থেকে? জান্নাত থেকে। 3 নম্বর প্রশ্ন, তাহলে কেন? বলেছিলাম না 3টা, কে, কোত্থেকে, কেন। কেনর উত্তর আমরা আল্লাহর কোরআন থেকে নিব। আল্লাহ তাআলা পৃথিবীর যারা নাস্তিক্যবাদে বিশ্বাসী, যারা ইহজাগতিক, যারা
ন্যাচারালিজমে বিশ্বাসী, আল্লাহ তাআলা তাদেরকে জবাব দিচ্ছেন, আল্লাহ তাআলা তাদেরকে তিরস্কার করে। কোরআন আল কারীমে তাদেরকে আল্লাহ প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আল্লাহ বললেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নাস্তিকদেরকে প্রশ্ন করলেন, নাস্তিকেরা, যারা পরকালকে বিশ্বাস করো না, তোমরা কি ভেবেছো দুনিয়ায় তোমরা এমনি এমনিতেই এসেছো আর এমনি এমনি দুনিয়া থেকে তোমরা চলে যাবা? তোমাদের মনে হয় পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না, এটা তোমরা ভেবেছো? তোমাদের স্বপ্ন এটা শুধু তোমাদের মনের স্বপ্ন, বাস্তবতার সঙ্গে মিল নাই। আওয়াজ করে বলেন ঠিক কি না? এর কারণটা কি? মৌলিক কারণ কি? আপনাকে কেন এই ডারউইনের বিবর্তনবাদকে শেখানো হচ্ছে? এর কারণ একটাই। আপনি যদি নাস্তিকদের কাছে প্রশ্ন করেন যে দুনিয়ায় তুমি কেন এসেছো, সে বলবে এমনি এমনি এসেছি, অতএব দুনিয়ায় যা মন চায় তাই করব, আমোদ করব, ফুর্তি করব, এরপরে পৃথিবী থেকে চলে যাব, এতটুকুই তার কি শেষ। কিন্তু আমাদের জীবন কি এরকমই শেষ হয়ে যায়? না। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা জেনে নাও, আমি আল্লাহ তাআলা দুনিয়ায় জিন এবং ইনসান, জিন এবং মানুষদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছি খামাখানা। আমি আল্লাহ তাআলা আমার ইবাদত, আমার গোলামির জন্য আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছি। জোরে বলেন ঠিক কি না? তাহলে কোরআনুল কারীম থেকে আমরা স্পষ্ট হয়ে গেলাম যে পৃথিবীতে আমরা মানুষ থেকে মানুষ, আর আমরা এসেছি জান্নাত থেকে। আর আমাদেরকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেন নাই। কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলার ইবাদতের জন্য। এজন্যই আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলে প্রথমে আদেশ করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, যে আমার দুনিয়ার মানুষেরা, হে মানব জাতি, তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ ছাড়া কারো ইবাদত করার কোনো সুযোগ নাই। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এটা মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটি পার্ট। আজকে কোরআনের এই শিক্ষা থেকে দূরে সরে যাওয়ার কারণে পশ্চিমা দেশে যেরকম বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে, আমাদের দেশেও বৃদ্ধাশ্রম আছে না নাই? বন্ধুরা আমার, ইসলাম মানুষদেরকে সম্মান দিয়েছে। ইসলাম বলে যে একজন মানুষ যখন বয়সের বার্ধক্যে উপনীতি হয়ে যায়, তার বয়স যত বাড়তে থাকে, মুমিন মুসলমানের কাছে ওই ব্যক্তির দাম বাড়ে না কমে? আরো আসতে বলেন, বাড়ে। রাসূলের হাদিস থেকে আমরা জানি যে যে মানুষগুলোর দাড়িগুলো সাদা হয়ে গেছে, এই মানুষগুলো আল্লাহর কাছে দোয়া চাইলে, আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম মানুষদেরকে সম্মান দিয়েছে, ঠিক কিনা? আর যারা আজকে বিজ্ঞানের স্লোগান দেয়, আধুনিকতার স্লোগান দেয়, তারা মানুষদেরকে অসম্মানী করেছে, অপমান করেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ইউরোপ আমেরিকায় একজন মানুষ, সে যখন পিতা হয়, সন্তানকে লালন পালন করে, একটা পর্যায়ে যখন রিটায়ার্ড হয়ে যায়, সন্তানের কাছে পিতা মাতার কোনো মূল্য থাকে না। তাকে তারা কোথায় পাঠায়? বৃদ্ধাশ্রমে পাঠায়। আর মারা যাওয়ার পর ওই বৃদ্ধাশ্রম থেকে তাকে মেসেজ করা হয় যে আপনার পিতা অথবা মাতা, সে তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখন তার, ওদের ভাষায় সৎকার নাকি, অর্থাৎ মৃত্যুর পরে যা করতে হবে এটা কি আমরা করে দিব না আপনি আসবেন? তখন সে মেসেজ করে দেয় যে আপনারাই করে দেন, যা বিল আসে আমি পে করে দিচ্ছি। বাস্তবতা কিনা? কথা বলেন। অতএব আমার বন্ধুরা, আজকে কোরআনের শিক্ষাটা আমাদের সমাজ থেকে উঠিয়ে দেয়া হয়েছে।
এটাই পৃথিবীর চরম সত্য কথা। আমাদের শিশুরা যদি আল্লাহর কোরআন না শিখে, রাসূলের হাদিস না শিখে, তাহলে বৃদ্ধ বয়সে পিতামাতার খেদমত তাদের দ্বারা আশা করার কোনো সুযোগ কথা বলেন নাই। অতএব আল্লাহর কোরআনের আয়াত অনেক ব্যাখ্যা সাপেক্ষ, লম্বা কথা। তো ছোট্ট করে এটাই বলি যে যুবক ভাইয়েরা যারা আছেন, আপনাদের কাছে আরজ যে আপনি যদি আপনার দুনিয়ার জীবনটাকে শান্তিময় সুখময় করতে চান আর আল্লাহর আদালতে অপরাধীদের থেকে নিজের নামটাকে বাদ দিতে চান, পিতামাতার খেদমতের বিকল্প কোনো উপায় কথা বলেন আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক আমাদেরকে দান করুক। আর পিতামাতার পরিপূর্ণ খেদমত যেন আমরা করতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। সকলে বলি আমিন।